তো फ्रेंड्स আপনারা যারা আগের মাসে যুবসাথী প্রকল্পে টাকা পেয়েছেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে, কিন্তু এই মাসে আপনার ওই ব্যাংক অ্যাকাউন্টে যুবসাথী প্রকল্পের টাকাটি ঢোকেনি, আপনি বিভ্রান্তে আছেন। আপনার যে ব্যাংক অ্যাকাউন্টে যুবসাথী প্রকল্পের টাকাটি এসেছিল ওই ব্যাংক অ্যাকাউন্টে টাকাটি আসেনি, কিন্তু এইবারে যে যুবসাথী প্রকল্পের টাকাটি ছাড়া হয়েছে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে যুবসাথী প্রকল্পের টাকা ছাড়া হয়েছে। এক্সাম্পল আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ধরুন আপনার 5টা অ্যাকাউন্ট আছে, 5টা অ্যাকাউন্টে আপনার আধার কার্ড লিঙ্ক করা আছে। এবার আপনার যে ব্যাংক অ্যাকাউন্টে আধার কার্ড সিডিং করা থাকবে মানে ডিবিটি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারটি অ্যাক্টিভ করা থাকবে, আপনার ওই ব্যাংক অ্যাকাউন্টে টাকাটি আসবে। তো আগের বারে আপনার যে ব্যাংক অ্যাকাউন্টে টাকাটি এসেছিল এবারে আপনার ওই ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসেনি, আপনি ভাবছেন আমার আর টাকা আসবে না, কিন্তু না, আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। এবার আপনি যদি জানতে চান আপনার কোন ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, আপনি বুঝতে পারছেন না, আপনার অনেকগুলো ব্যাংক আছে, আপনি বুঝতে পারছেন না আপনার কোন ব্যাংক অ্যাকাউন্টে টাকাটি ঢুকেছে। তো আপনি যদি জানতে চান আপনার কোন ব্যাংক অ্যাকাউন্টে টাকাটি ঢুকেছে, তাহলে এই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আজকে এই ভিডিওতে আপনাদেরকে A to Z প্রসেস দেখাবো যে আপনি কিভাবে চেক করবেন আপনার কোন ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারটি অ্যাক্টিভ করা আছে। এবং আপনার যদি ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অ্যাক্টিভ করা না থাকে বা আপনার ইনঅ্যাক্টিভ থাকে, তাহলে যদি আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করতে চান বা আপনার যে ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি আগে থেকে লিঙ্ক করা আছে আপনার ওই ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা অটোমেটিক ডেবিট করে নিচ্ছে, চার্জেস কাট কেটে নিচ্ছে, তো আপনি চেঞ্জও করতে পারবেন। যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে আমি ওই ভিডিওটি আগে এই চ্যানেলে আপলোড করেছি, ওই ভিডিওর লিঙ্কটি আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দেবো। আপনি ওই ভিডিওটি দেখে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারটি অ্যাক্টিভ করতে পারবেন এবং আপনি পরিবর্তনও করতে পারবেন। তো আজকে আমি আপনাদেরকে পুরো লাইভ দেখাবো আপনি কিভাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে কোন ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি অ্যাক্টিভ আছে আপনি ওটা কিভাবে চেক করবেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আপনি কি করবেন, আপনি আপনার ফোনে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন। আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার কাছে ক্রোম ব্রাউজার আছে, তো আমি এই ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। এবার আপনার কাছে এইরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এখানে যে দেখতে পাচ্ছেন সার্চ বার আছে, আপনি এখানে মাই আধার লিখে সার্চ করবেন। এবার আপনার কাছে এইরকম ইন্টারফেস চলে আসবে, আপনি এটাকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি এখানে যে ফার্স্ট অপশন দেখতে পাচ্ছেন মাই আধার UIDAI, তো আপনি কি করবেন এই লিঙ্কটাতে ক্লিক করে দেবেন। তো এবার আপনার কাছে এইরকম ইন্টারফেস চলে আসবে। এই পেজের লিঙ্কটি আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, আপনি ওখান থেকে ডাইরেক্টলি আপনি এই পেজে আসতে পারবেন। তো এটাকে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি কি করবেন, হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি এখানে যে দেখতে পাচ্ছেন ব্যাংক সিডিং স্ট্যাটাস, তো আপনি এখানেই ক্লিক করবেন। তো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, অনেক গুরুত্বপূর্ণ ভিডিও। আপনারা বুঝতে পারবেন আপনার কোন ব্যাংক অ্যাকাউন্টে আধার কার্ডটি সিডিং আছে, তখন আপনি আপনার যদি ওই ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা অটোমেটিক ডেবিট করে নেয় তো আপনি আপনার ডিবিটি চেঞ্জ করতে পারবেন। তো আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন ইন্টার আধার নাম্বারের অপশন আছে, এখানে আপনাকে আপনার আধার কার্ডের নাম্বার দিতে হবে। এখানে ক্যাপচার দেওয়ার অপশন আছে, তো এখানে যে ক্যাপচারটি দেখতে পাচ্ছেন এই ক্যাপচারটি এখানে আপনাকে এন্টার করতে হবে। তো আপনি কি করবেন, এটাকে প্রথমে ফিল করে নেবেন। তো ফিল করে নেওয়ার পর আপনি এখানে যে দেখতে পাচ্ছেন লগ ইন উইথ ওটিপির অপশন আছে, তো আপনি কি করবেন এই অপশনটাই ক্লিক করে দেবেন। আর এটা মনে রাখবেন যেন আপনার আধার কার্ডে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা থাকে। যদি আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করা না থাকবে তাহলে আপনি বুঝতে পারবেন না আপনার কোন ব্যাংক অ্যাকাউন্টে আধার কার্ডটি সিডিং করা আছে মানে ডিবিটি অ্যাক্টিভ করা আছে। তো আপনি এই অপশনটাই ক্লিক করে দেবেন। তো একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, ওটিপি দেওয়ার অপশন আসবে। এখানে দেখতে পাচ্ছেন আমার ওটিপি চলে এসেছে, এখানে আপনাকে ওটিপি এন্টার করতে হবে। তো আপনি কি করবেন, আপনার ফোনে ওটিপি আসলে ওই ওটিপিটি আপনি এখানে ইনপুট করবেন। ইনপুট করার পর আপনি যে এখানে দেখতে পাচ্ছেন লগ ইনের অপশন আছে, তো আপনি এখানে লগ ইনে ক্লিক করবেন। একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে আপনি অনেক কিছু কাজ করতে পারবেন আপনার আধার কার্ডে, মানে এটা আপনার সেলফ সার্ভিসটি ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনি আপনার আধার কার্ডে অ্যাড্রেস আপডেট করতে পারবেন, আধার কার্ড ডাউনলোড করতে পারবেন, পিবিসি আধার কার্ড অর্ডার করতে পারবেন, ডকুমেন্টস আপডেট করতে পারবেন। তারপর হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। তো আপনি এখানে যে দেখতে পাচ্ছেন ব্যাংক সিডিং স্ট্যাটাস, তো আপনি এই অপশনটাই ক্লিক করে দেবেন। একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর আপনার কাছে এইরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন কংগ্রাচুলেশন ইয়োর আধার ব্যাংক ম্যাপিং হ্যাজ বিন ডান, মানে আমার সাকসেসফুলি ব্যাংকে ম্যাপিং করা আছে, ডিবিটি অ্যাক্টিভ করা আছে। এখানে আধার কার্ডে লাস্ট 4টা নাম্বার দেখাবে, আপনি ভালো করে দেখে নেবেন। তারপর আপনার কোন ব্যাংক অ্যাকাউন্টে আধার কার্ডটি সিডিং করা আছে ওই ব্যাংক অ্যাকাউন্টের নাম দেখাবে। মানে আমি আপনাদেরকে যে কালকে ভিডিওটি দিয়েছিলাম মানে ডিবিটিটা আমি চেঞ্জ করেছিলাম, আমার এয়ারটেল পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারটি অ্যাক্টিভ করা ছিল। মানে আমি যে কালকে ভিডিও দিয়েছিলাম আমি ব্যাংক অফ ইন্ডিয়াতে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারটি অ্যাক্টিভ করেছি। আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার ব্যাংক অফ ইন্ডিয়াতে অ্যাক্টিভ করা আছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন ব্যাংক সিডিং স্ট্যাটাস এখানে অ্যাক্টিভ দেখাচ্ছে।
তারপর আমি কবে আধার সিডিংটি করেছি ওটাও আপনাকে এখানে দেখিয়ে দিচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন আজকে কত তারিখ, 19 তারিখ, 18/4/2024, মানে আমি কালকে আধার সিডিং করেছি, মানে আমি আধারটা শিফটিং করেছি। এখনো পর্যন্ত যদি আপনি ওই ভিডিওটি দেখেননি, ওই ভিডিওর লিঙ্কটি আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনি ওই ভিডিওটি দেখে আপনার আধার কার্ডে যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করা না থাকে, তো ওই ভিডিওটি দেখে আপনি আপনার আধার কার্ডে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করতে পারবেন, মানে সিডিং করতে পারবেন। এবং যদি আপনার এমন কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার কার্ড ডিবিটি সিডিং করা আছে, তো আপনি ওটা ওই ভিডিওটি দেখে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেঞ্জও করতে পারবেন। আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি 18 তারিখে করেছি, মানে কালকে করেছি, আমার সাকসেসফুলি ওটা চেঞ্জ হয়ে গেছে। তো আপনি এইভাবে চেক করতে পারবেন আপনার কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার কার্ড সিডিং করা আছে, ডিবিটি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারটি অ্যাক্টিভ করা আছে। তারপর আপনি ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টে চেক করবেন আপনার যুবসাথী প্রকল্পের টাকা ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টেই ক্রেডিট হয়েছে। তো আপনিও যদি বিভ্রান্তে আছেন, আপনার আগের বারে যুবসাথী প্রকল্পের টাকাটি এসেছিল কিন্তু এবারে আপনার যুবসাথী প্রকল্পের টাকা আসেনি, তো অবশ্যই আপনি চেক করুন আপনার কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারটি অ্যাক্টিভ করা আছে। আপনি চেক করুন, চেক করে ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টটি দেখুন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। যাদের যাদের এই সমস্যাটি হচ্ছে অবশ্যই আপনি এই ভিডিওটি আপনার বন্ধু বান্ধব, আপনার ফ্যামিলি মেম্বার এদেরকে শেয়ার করে দিন, যাতে ওনারাও জানতে পেরে যান যে ওনার কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারটি অ্যাক্টিভ করা আছে।